আচ্ছা, আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ভয়েস। ভয়েস মিনস হচ্ছে যে আপনার যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ মিনস হচ্ছে সক্রিয়তা অ্যান্ড প্যাসিভ মিনস হচ্ছে নিষ্ক্রিয়তা, অর্থাৎ সেন্টেন্সে মেইন যে অ্যাকশন, এই অ্যাকশনটা সাবজেক্ট করতেছে নাকি অবজেক্ট করতেছে, এটার উপর এটা জিনিসটাকে বোঝানোর জন্য ভয়েস, ঠিক আছে, এইটাকেই ভয়েস বলা হয়। এবং এটার যে চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ, এটাকে ভয়েস চেঞ্জ হিসেবে রেফার করা হয়। অর্থাৎ ভয়েস refers the form of a verb that indicates whether the subject of a sentence perform or receive the action। অর্থাৎ একটা সেন্টেন্সের যে সাবজেক্ট থাকে, অর্থাৎ কর্তা যে থাকে, সে মেইন যে কাজটা সে সম্পূর্ণ করতেছে নাকি হচ্ছে যে যে আমাদের অবজেক্ট কর্তা, আর ওইটাকে কি বলে বাংলায়, কর্ম। কর্ম বলে না বাংলায় ওইটাকে? বাংলা গ্রামার পড়েন নাই? কি ভাইয়া, একটু আবার বলবেন? অবজেক্টকে বাংলায় কি বলে, কর্ম বলে না? অবজেক্টকে কর্ম বলে নাকি? হ্যাঁ, কাজ। ঠিক আছে। অবজেক্টটা যদি ভার্বের কাজ করে তখন প্যাসিভ। অর্থাৎ অ্যাক্টিভ যে ভয়েস, এখানে সাবজেক্টটা হচ্ছে যে আপনার মেইন কাজটা সম্পূর্ণ করে, এবং প্যাসিভে হচ্ছে অবজেক্ট মেইন কাজটা সম্পূর্ণ করে। দেখেন, অ্যাক্টিভে হচ্ছে যে দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন, এখানে সাবজেক্টটা কি, এখানে সাবজেক্ট হচ্ছে টিচার, এক্সপ্লেইন মেইন ভার্ব, এটা অবজেক্ট, লেসন মেইন অবজেক্ট, ঠিক আছে। এখন এই যে যে সাবজেক্ট, এ কিন্তু মেইন যে অ্যাকশন এটা পারফর্ম করতেছে। এটাকে যদি এখন প্যাসিভ করা হয়, এটা প্যাসিভ, দেখেন, দ্য লেসন দ্য লেসন ইজ এক্সপ্লেইনড বাই দ্য টিচার, এখানে সাবজেক্ট সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, এখানে অবজেক্টটা মেইন অ্যাকশন পারফর্ম করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ভয়েসের দুইটা রূপ, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এখন আমাদের যে কাজ, আমাদের এই যে ভয়েসটা আইএলটিএস এর সব মডিউলে লাগবে, স্পেশালি রিটেন তিনটা পার্ট, লিসেনিং, রিডিং, রাইটিং এ আমাদের প্যারাফ্রেজিং টুলস হিসাবে আমাদের এই অ্যাক্টিভ প্যাসিভ ফলো করা লাগবে, বোঝা লাগে, ঠিক আছে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে রুলস বা ভাইস ভার্সা, অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার যে রুলস গুলা, এটা হচ্ছে যে মেইন যে নিয়ম বা রুলস গুলা, সেগুলা কি কি সেটা আমি বলি। যে প্রথম যে কাজ করতে হবে অ্যাক্টিভ ভয়েসের, আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচারে কি জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে, এটা আমরা হচ্ছে জানি। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক রুলস, সেটা হচ্ছে যে এই এই এক্সটেনশনের মধ্যে কি থাকে, এক্সটেনশনের মধ্যে কি 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 থাকে বলেন তো? ডিটারমাইনার থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অবজেক্ট থাকে, ঠিক আছে। তো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার, এখানে যে অবজেক্টটা থাকবে, সেই অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আসবে, ঠিক আছে। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, টেন্স অ্যান্ড
সাবজেক্ট অনুসারে বি ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব আসবে, টেন্স এন্ড সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের পার্টিসিপাল অর্থাৎ ভি থ্রি, এক প্যাসিভ ফর্মে অলওয়েজ ভি থ্রি আসবে, অর্থাৎ প্যাসিভ ফর্ম সব সময় ভি থ্রি থাকবে। ফোর, প্রিপোজিশন বাই অর উইথ, টু, টু, এগুলো আসবে। দেন ফিফথ, এই সেন্টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক রুলস। এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেসিক রুলস। ঠিক আছে, এটা আমরা অধিকাংশই জানি, তারপরে রিভিউ করাই দিলাম আপনাদের। এখন আমরা যদি একটা স্ট্রাকচার দেখে তিনটা তিনটা করে টেন্স শিখে ফেলি, আমরা যদি ইনডিফিনিট টেন্সের যাই, ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যদি দেখি, তাহলে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অর এক্সটেনশন, বা এক্ষেত্রে আমরা ধরে নেই অবজেক্ট, অবজেক্ট আই প্লে ফুটবল। এখানে সাবজেক্ট আই, ভার্ব প্লে, অবজেক্ট ফুটবল। ঠিক আছে, তো আমাদের কাজ কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অবজেক্টটা সাবজেক্ট হবে ফুটবল, ফুটবল। টেন্স অনুসারে বি ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব আসবে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব কি, এম, ইজ, আর। তো এখানে এটার সাথে কি যায়, ফুটবলের সাথে কোন ভার্ব যায়, Is. ইজ। ভার্বের থার্ড ফর্ম ভি থ্রি, Played. প্লেইড। বাই, প্রিপোজিশনটা বাই, এখানে Me. এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে আই হবে না, কিন্তু এখানে মি হবে। ঠিক আছে, এই জন্য যে চেঞ্জেস বলি, তখন বলছি যে অবজেক্ট যখন সাবজেক্ট হিসাবে আসবে তখন অবজেক্টের সাবজেক্টিভ রূপ বসবে, এবং সাবজেক্টটা যখন অবজেক্ট হিসাবে বসবে তখন অবজেক্টিভ রূপ হবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কি হয়, অবজেক্টের অবজেক্টের সাবজেক্টিভ রূপ, সাবজেক্ট প্লাস বি ভার্বের এম, ইজ, আর, প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ রূপ। এখন টেন্স, এটা তো ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে, এখানে চেঞ্জটা কোথায় হবে শুধু বলেন তো, এই যে এখানে Verb. এই ওয়াজ ওয়্যার নাকি এখানে ওয়াজ ওয়্যার হবে, ওয়াজ ওয়্যার ওয়াজ হবে। ওয়্যার হবে।
ওয়াজ ওয়্যার। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে কি হবে? শ্যাল উইল শ্যাল শ্যাল বি। শ্যাল উইল। শ্যাল উইল এর সাথে বি থাকবে। শ্যাল উইল, ফিউচার মানে শ্যাল উইল ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক। এখন এর সাথে বি ভার্ব কি আসবে? বি আসবে। বি। ঠিক আছে, শ্যাল উইল তো ম্যান্ডেটরি। শ্যাল অথবা উইল প্লাস বি, বাকি সব জিনিস এক থাকবে। এটা হচ্ছে আমাদের তিনটা টেন্সের ইনডিফিনিট স্ট্রাকচার। কিসের? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার। এখন যদি আমরা কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সে যাই, সেম সেম এখানে অবজেক্টটা সাবজেক্ট হবে ফুটবল। এখানে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আসবে। সো টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এটা কন্টিনিউয়াস টেন্স, এর আগেরটা ছিল ইনডিফিনিট টেন্স। সো এখানে অক্সিলারি ভার্ব আসবে এম, ইজ, আর প্লাস বিং, অর্থাৎ এক্সট্রা একটা বিং আসবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এক্সট্রা একটা বিং আসবে। সো তাহলে ফুটবল ইজ বিং, এই আইএনজির জন্য বিং, বিং প্লেইড প্লেড বাই মি। বাই মি। তাহলে এটার স্ট্রাকচারটা হবে অবজেক্টটা সাবজেক্ট, এম, ইজ, আর প্লাস বিং, ভি3 বাই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। পাস্টের ক্ষেত্রে কি হবে? চেঞ্জটা কোথায় আসবে? শুধু অক্সিলারি এখানে ভার্ব ওয়াজ ওয়্যার। ওয়াজ। বিং থাকবে সব জায়গায়। ফিউচারের ক্ষেত্রে কি হবে? শ্যাল উইল। শ্যাল shall উইল, be শ্যাল বি শ্যাল বিং, উইল। শ্যাল বি বিং, যে শ্যাল অথবা উইল, এটা তো সব সময়ই থাকবে। বি বিং প্লাস বি, বিং তো আছেই। তাহলে আপনি তিনটা স্ট্রাকচার দিয়ে কিন্তু সবগুলা চেঞ্জ গুলা শিখতে পারতেছেন। পারফেক্টের ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্টের দরকার নাই চেঞ্জটা। আমাদের ওই যে ডাবল
আর স্ট্রাকচার দরকার নেই, ওইটা আমাদের প্রয়োজন হয় না তেমন। ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি চেঞ্জটা কিসে আসতেছে শুধু, বলেন তো? অক্সিলারি ভার্বে। আর জিনিস সব সেম থাকতেছে, অবজেক্ট সাবজেক্ট হবে অক্সিলারি ভার্ব অনুসারে, টেন্স এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব আসবে ভি3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে। সো চেঞ্জটা হচ্ছে তাহলে আমাদের কোথায়? অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে তাহলে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি আসবে? হ্যাভ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। প্লাস বিন। বাকি বাকি জিনিস একই থাকবে, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হবে এই যে হ্যাভ অথবা হ্যাজ বিন বসবে ভি3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে? এখানে এক্সট্রা একটা বিং আসবে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন এর সাথে এক্সট্রা বিং অ্যাড হবে। ঠিক আছে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। পাস্টের ক্ষেত্রে এখানে হ্যাভ এর পরিবর্তে হ্যাড হবে, ফিউচারের ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে শুধু। Shall. ঠিক আছে। শ্যাল উইল হ্যাভ বিন। জি। এটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার। এখন কিছু চেঞ্জেস আছে, যেমন হচ্ছে যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় চেঞ্জেসটা? শাট দ্য ডোর এট অনস। এখানে এটা কি সেন্টেন্স? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। Imperative. ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হচ্ছে আমরা কি করব? লেট। ফার্স্টে লেট হবে। লেট দিয়ে শুরু করব। ঠিক আছে। লেট দ্য ডোর বিশাট। বি শাট এট অনস। ঠিক আছে। অর্থাৎ আমরা ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করার ক্ষেত্রে লেট দিয়ে শুরু করব, এবং যে মেইন যে অবজেক্ট, ওই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আনবো। ভার্ব এখানে আহ ভার্ব বি আনবো এক্সট্রা, এবং ভার্বের ভি3 আনবো, বাকিটা বসাই দিব। যেমন এটাকে যদি করি, লেট দ্য ডোর বি, স্পেলিং ভুল করছি, দেখেন না, এটা ইউ হবে শুধু। শাট এট অনস। মডাল অক্সিলারি থাকলে কিভাবে আমরা চেঞ্জ করব? মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওয়াট টু, গোয়িং টু, এইগুলা যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন আমরা প্যাসিভ করার জন্য কি করব?
বি প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, এটা অ্যাড করবো। হ্যাঁ, বাকি স্ট্রাকচার সেম থাকবে, অবজেক্ট সাবজেক্ট হবে, অর্থাৎ আই মে হেল্প ইউ। এটার ক্ষেত্রে কি হবে, ইউটা এখানে আসবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, ইউ কি হবে, মেয়ের পর এক্সট্রা একটা বি আসবে, মে বি হেল্প। হেল্প বাই মি। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি থাকে, সেটার ক্ষেত্রে এক্সট্রা একটা বি আসবে। ঠিক আছে, যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে সেক্ষেত্রে কি হবে, আই স হার ড্যান্সিং। এই যে এটা তো প্রেজেন্ট পার্টিসিপাল, এই প্রেজেন্ট পার্টিসিপাল থাকলে কি হবে, এটার অবজেক্ট কি বলেন তো কেউ? She was seen dancing by me। অর্থাৎ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলটা তার জায়গায় থেকে যাবে। ইনফিনিটিভ থাকলে কি হবে, প্রতীক জানো? টু বি আর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, এটা হবে। কখন বি বসবে, এই ইনফিনিটিভ এটা থাকলে, হি ইনফিনিটিভ ওয়ান্টস ওয়ান্টস মি টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এটা চেঞ্জ কি হবে বলেন তো? ভাইয়া লেখাটা বোঝা যাচ্ছে না, কি লিখছেন? হি ওয়ান্টস টু টেক দ্য রেসপন্সিবিলিটি। He wants to take the responsibility.
এটার ক্ষেত্রে ইনফিনিটির আগ পর্যন্ত, প্রথমে ইনফিনিটির আগ পর্যন্ত যেটুকু থাকবে এটা বসে যাবে। হি ওয়ান্টস, ওয়ান্টস, দেন এখানে ইনফিনিটিভের পরের যে অবজেক্টটা থাকবে সেটা আসবে। দ্য রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, টু বি টেকেন। হ্যাঁ, টু বি টেকেন, টু বি টেকেন। বুঝতে পারছেন? অর্থাৎ ইনফিনিটির আগ পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, ইনফিনিটি পর্যন্ত বসবে। ইনফিনিটিভের যে অবজেক্টটা থাকবে ওইটা আসবে, এবং টু বি, অর্থাৎ ইনফিনিটির পরে, টু এর পরে বি বসবে এবং ভার্বের পার্টিসিপাল ফর্ম বসবে। ডাবল অবজেক্ট থাকলে কি হবে বলেন তো? কোনটাকে আমরা নিব? এখানে দুইটা অবজেক্ট, মি, ফ্যান। তাহলে চেঞ্জের ক্ষেত্রে এখানে আমরা কোনটা নিব? নিয়ে নিব ভাইয়া। মানে ইনডিরেক্ট, অবজেক্টের সাবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্টটা, ইনডিরেক্ট অর্থাৎ পার্সন হিসেবে, যেটা পার্সনকে ইন্ডিকেট করে ওইটাকে হচ্ছে আমরা সাবজেক্ট করব। তাহলে আই ওয়াজ, ওয়াজ গিভেন এ পেন বাই, কি হবে, হার। এগুলা মোস্ট কমন, আর কিছু ব্যতিক্রম থাকতে পারে। যেমন হচ্ছে যে এগ্রি, ডিটারমাইন, ডিসাইড, ডিমান্ড, এগুলা যদি থাকে। এরপরে হচ্ছে যে যদি টু থাকে সেক্ষেত্রে শুড বি অ্যাড হয়। যেমন হি ডিসাইডেড টু বাই এ পেন। এখানে এই যে টু আছে, ডিসাইডেড ভার্বটা আছে, তাহলে এখানে হচ্ছে ডিসাইডেড পর্যন্ত বসবে। হি ডিসাইডেড, এখানে আসবে দ্যাট, দ্যাট অবজেক্টটা আসবে। পেন শুড বি, বি বট। যদি এরকম ভার্বে ইনফিনিটির আগে ভার্ব যদি থাকে, ডিসাইডেড, ডিমান্ড, তারপরে এগ্রি, ডিটারমাইন,
এগুলা যদি ইনফিনিটিভের আগে থাকে, চেঞ্জেস হবে ডিসাইডেড, ডিমান্ড, এগ্রি এ পর্যন্ত বসে যাবে, তারপরে দ্যাট বসবে, অবজেক্টে আসবে, শুড বি বসবে। ঠিক আছে। আমরা রাইট ফর্ম অফ ভার্বস দেখবো এখন। রাইট ফর্ম অফ ভার্বস মিন্স কি, এই যে আমরা টেন্স এবং আহ এটা কি বললাম এখন মাত্র, ভয়েস, এই রুলস গুলার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এগুলা অ্যাড করে যত রুলস হবে এগুলা হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব। ঠিক আছে, এর সাথে কন্ডিশনাল সেন্টেন্স আসবে। ঠিক আছে, তো টেন্সের স্ট্রাকচার গুলা কি আবার বলা লাগবে আমার? টেন্সের যে 12টা স্ট্রাকচার এটা কি আবার বলা লাগবে? না ভাইয়া, লাগবে না, দরকার নেই। টেন্স ভয়েসের যে স্ট্রাকচার এগুলা বলা লাগলে বলেন, যে বলবো। এগুলা টেন্স এবং ভয়েস মাত্রই দেখালাম। এই টেন্স এবং ভয়েস এগুলা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে পড়ে। এর সাথে আসে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থ হচ্ছে যে সাবজেক্টের সাথে এগ্রি করে কেমন ভার্ব হবে এটা। ঠিক আছে, যেমন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হবে, এস বা এস বা ইয়েস। ইএস অ্যাড হবে। ঠিক আছে, এটা একেবারে বেসিক। এছাড়া কিছু রুলস আছে, এগুলা হচ্ছে যে আমি বলতেছি। এই যে আমরা জানি যে এন্ড দিয়ে কানেক্ট হইলে, এন্ড দিয়ে কানেক্ট করলে যখন সেম জিনিসকে বোঝাবে তখন কি হবে, ভার্বটা কি হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এন্ড দিয়ে যদি দুই বা দুইয়ের অধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করে, ঠিক আছে, যদি তারা ভিন্ন ভিন্ন জিনিসকে বোঝায় তখন ভার্বটা প্লুরাল হবে। আর যদি এন্ড দিয়ে হচ্ছে যে ভিন্ন ভিন্ন কানেক্ট করে কিন্তু হচ্ছে যে তারা সেম আইডিয়া শো করে, সেখানে হচ্ছে যে ভার্বটা সিঙ্গুলার হয়। একটা কমন উদাহরণ হচ্ছে যে আপনারা সবাই জানেন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান আর প্রেজেন্ট। অর্থাৎ এখানে হেডমাস্টার এবং হচ্ছে চেয়ারম্যান ডিফারেন্ট পিপল। সো সেক্ষেত্রে ভার্বটা হচ্ছে ওয়ার প্রেজেন্ট। এটা যদি বলি, দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান, ডিফারেন্ট পারসন, এই দুইজন ডিফারেন্ট পারসন, ওয়ার প্রেজেন্ট। অর্থাৎ এটা যদি সেম পারসনকে বোঝাইতো তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার হতো ওয়াজ। অর্থাৎ এন্ড দ্বারা কানেক্ট হয়ে যদি আহ, এই নাউন বা প্রোনাউন একাধিক যদি সেম আইডিয়া ভাইয়া, শো করে, সেক্ষেত্রে হচ্ছে ভার্বটা
সিঙ্গুলার হয়। আর যদি ডিফারেন্ট আইডিয়া শো করে বা ডিফারেন্ট পার্সন শো করে তখন হচ্ছে প্লুরাল হয়। যেমন, ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হেডমাস্টার আর চেয়ারম্যান যদি ডিফারেন্ট পার্সন হয় তাহলে চেয়ারম্যানের আগে আরেকটা দি বসবে না? হ্যাঁ, দুইটার আগেই দি বসবে, আর এখানে যদি দি দিয়েছে। বস তাহলে তো আমরা সেম পার্সন বুঝি। হ্যাঁ, দুইটার আগেই দি বসবে। এখন যদি হচ্ছে যে সেম জিনিস বোঝায়, যেমন মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, অ্যাড্রেস এখানে ভার্বটা গিভেন বিলো। দেখেন এখানে মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেম জিনিস, সেম আইডিয়া শো করতেছে, সো এখানে ভার্বটা আসবে ইজ। যদি ডিফারেন্ট হইতো তাহলে এখানে আর হইতো। ঠিক আছে, সেম আইডিয়া বা সেম পার্সনকে যখন শো করবে এন্ড দিয়ে কানেক্ট করে তখন ওইটা সিঙ্গুলার ভার্ব নিবে, আর যখন ডিফারেন্ট আইডিয়া ডিফারেন্ট পিপুলকে শো করবে তখন হচ্ছে ভার্বটা প্লুরাল হবে। যদি হচ্ছে এন্ড দিয়ে কানেক্ট করে ইচ, ইচ, সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার নিবে। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। এখানে এই যে ইস বয় অর্থাৎ ইস এর পরে হচ্ছে যে আপনার যে কোনো নাউন থাকলে এবং এন্ড দিয়ে যদি কানেক্ট করে সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে ওয়াজ প্রেজেন্ট। ঠিক আছে, এরপরে একটা জিনিস আহ, আপনাদের রিডিং এ অনেক সময় পাওয়া যায় বা লিসিনিং এ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন, অর্থাৎ সাবজেক্টের সাথে, অর্থাৎ আহ, প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বিদেশ গেলেন। এখানে এই যে মেইন যে ভার্বটা মেইন যে সাবজেক্ট প্রধানমন্ত্রী, এই অনুসারে হচ্ছে যে আপনার ভার্বটা বসবে। যেমন যদি এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, একটা উদাহরণ দেখাই। দেখেন একটা কোম্পানির মালিক, দ্য এমডি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সেলস টিম মেম্বার্স ডিজার্ভ প্রেইজ। এখানে এই যে যে মেইন যে সাবজেক্টটা থাকবে এই অনুসারে হচ্ছে ভার্বটা বসবে।
ঠিক আছে। এই যে ওই যে উদাহরণ বললাম যে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বা মন্ত্রী পরিষদ নিয়ে বিদেশ সফর গেলেন, এইখানে এই যে মেম্বার্স এটা প্লুরাল আছে, এই অনুসারে কিন্তু ভার্বটা হবে না। তো এই যে ওয়ার্ড গুলা এখানে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে টুগেদার উইথ, অ্যালং উইথ, ইন এডিশন টু, উইথ, ইনক্লুডিং, তারপরে হচ্ছে এক্সেপ্ট উইথ, এরকম কয়েকটা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, এগুলা নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ভার্বটা হয় মেইন যে সাবজেক্ট থাকে ওইটার ভিত্তিতে, ওই অ্যালং উইথ এর পরে এগুলার উপর না। ঠিক আছে। তারপর এভরি, এভরি, এভরি দিয়ে যে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, ঠিক আছে, এটা সব সময় কি হবে? এভরি, এনি, সাম, সাম, নো ওয়ান, নো ওয়ান, নাথিং, এনিথিং। অর্থাৎ এভরি, এনি, সাম, নো, আইদার, নেইদার, এগুলার সব সময় সিঙ্গুলার ভার্ব নেয়। এখন এভরির সাথে যা হইতে পারে, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। এনির সাথে কি হইতে পারে? এনিবডি, এনিওয়ান, এনিথিং। সামের সাথে সামওয়ান, সামবডি, সামথিং। নোবডি, নো ওয়ান, নাথিং। ইট, আইদার, নেইদার, এগুলা সব সময় কি হয়? সিঙ্গুলার ভার্ব নেয়। ঠিক আছে, মনে থাকে জানি এভরি, এনি, সাম, নো, এরা সব সময় সিঙ্গুলার, এভরির সাথে যাই যুক্ত হোক এটা সিঙ্গুলার ভার্ব নিবে। তারপরে আইদার অফ, নেইদার অফ, ইচ অফ, এনি অফ, এটার পরে ইয়াটা, নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়। আইদার অফ, নেইদার অফ, ইচ অফ, এনি অফ, এটার পরের নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। কিন্তু এ নাম্বার অফ ভার্ব এবং নাউন দুইটাই প্লুরাল হয়। এ নাম্বার, এ নাম্বার অফ, এরপরে ভার্ব এন্ড নাউন দুইটাই প্লুরাল হয়। ঠিক আছে, কিন্তু দা, দা নাম্বার অফ, এটার পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার হয়।
ঠিক আছে। আর কি আছে এরকম? মেনির পরে নাউন। মেনি। মেনির বা এ মেনি, এটার পরে ভার্ব এবং নাউন দুইটাই প্লুরাল হয়। ভার্ব এন্ড নাউন বোথ প্লুরাল। এটা এ মেনি আর মেনি, কিন্তু মেনি এ, মেনি এর পরে কিন্তু আবার সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব বসে। মেনি এর পরে সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার নাউন বসে মেনি এর পরে। আর মেনি, এ মেনির পরে ভার্ব এন্ড নাউন বোথ আর প্লুরাল। আর কি কি আছে? আর কিছু কি মিস করতেছি আমি? ইন্ট্রোডাক্টরি ইটের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। ইন্ট্রোডাক্টরি যখন ইটটা সাবজেক্ট হিসেবে বসে, এটা সব সময় সিঙ্গুলার ভার্ব নিবে, সব সময়। আর এই যে ইন্ট্রোডাক্টরি হেয়ার দেয়ার আছে না, এটা যখন সাবজেক্ট হয়, এটা ভার্বটা ডিটারমাইন হয় পরের যে সাবজেক্ট থাকে সেটা অনুসারে। ঠিক আছে। যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব নিবে, যদি প্লুরাল সাবজেক্ট থাকে প্লুরাল ভার্ব নিবে। ঠিক আছে। কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট অলওয়েজ সিঙ্গুলার। আর ইন্ট্রোডাক্টরি হেয়ার অ্যান্ড দেয়ার এটা পরের যে নাউনের উপর ডিপেন্ড করবে। নাউন সাব এখানে যদি হচ্ছে যে প্লুরাল নাউন থাকে তাহলে এখানে প্লুরাল ভার্ব আসবে, বি ভার্ব। আর যদি সিঙ্গুলার নাউন থাকে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে। তারপরে কি আর কোনো কিছু মিস করছি? মিস করলে একটু দেখে নিবেন। অর্থাৎ আগামী ক্লাসে আপনারা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস পড়বেন এবং ভয়েস চেঞ্জটা পড়বেন। ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ, আগামী ক্লাস থেকে তো রোজা শুরু হবে ভাইয়া মনে হয়। তো হ্যাঁ, আমাদের কি আগামী স্পিকিং ক্লাস ক্লাস কি? আজকে কয় তারিখ? আজকে 27। হ্যাঁ, 27। 27 হ্যাঁ। 28 তারিখ না? হুম। ও আপনি তো ইউএসএ, আপনার একদিন আগে শুরু হয় নাকি?
জি ভাই, একদিন আগে শুরু হবে আমাদের, শুক্রবার থেকে। শুক্রবার থেকে? হ্যাঁ, আমি আসলে আমাদের এখানে তখন ভাইয়া সকাল, মানে সেহেরির পরে আর কি, সমস্যা নাই। আচ্ছা, একটা ক্লাস বা দুইটা, একটা ক্লাস সর্বোচ্চ আপনাদের নেক্সট ক্লাসের পরে রিশিডিউল করে দিব। নেক্সট ক্লাসটাই এই টাইমে করেন। পরের জি। ক্লাস থেকে হচ্ছে যে আপনাদের ইয়া করে দিব, ওই যে 9:30টায় করে দিব, 9:30টায়, অর্থাৎ ইয়া তারাবির পরে এটা করলেই ভালো হয় মনে হয়। ওইটাই করে দিব। ঠিক আছে, সালামু আলাইকুম।